পর্দার অন্তরালের মাগো, আপনাদের কাছে করজোরে আবদার, আমার আল্লাহ আপনার স্বামীকে যেমন সম্পদ দিয়েছে, আল্লাহ চাইলে এই সম্পদ ছিনে নিতে আমার আল্লাহ একটা সেকেন্ডও লাগবে না। এই জন্য মা, স্বামী ইনকাম বেশি করে বিদায় অহংকার করো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার স্বামীর কামাই তোমার দেবর খায় বিদায় বাজে আচরণ করো না। এ পর্দার অন্তরালের মা, এলাকার মহিলাদের সঙ্গে বাজে আচরণ অহংকার দেখায়ও না। ও মা গো, ওই জুবাইদা নামক মহিলাটা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম আমার বড় অহংকার, আমার বড় তাকাব্বুরি, আমি আল্লাহর জান্নাত জাহান্নামের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হইল আমার তো সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমি পাবো কিভাবে? আমি আবার চিন্তা করলাম, জান্নাত তো মরার পরের বিষয়, মরার পরে মানুষের শরীরটা জ্বলে যায়, পচে যায়, গলে যায়। আমি দুনিয়াতে জান্নাতের মতো মজা নিতে চাই। রানী জুবাইদা ডাক দিয়া বলতেছে, আমার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো, যেই বিছানার মধ্যে ওই জুবাইদা নামক মহিলাটা আরাম করে করে ঘুমাইতেন। ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য একটা কাজের মহিলা রাখছে, যে মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিছানাটাকে ঝাড়ু দিয়া সুন্দর কইরা বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়া দিবে, সুগন্ধি ছিটিয়া দিবে। ওই বিছানার মধ্যে জুবাইদা নামক মহিলাটা ঘুমাইবো। এত আরাম আয়েশের জীবন চিন্তা করছো নি গো মা? অন্ধকার কবরে যখন শোয়াইবো, 5টা সাদা কাপড় দিয়া কবরের মধ্যে নামাইয়া দিব, কিন্তু ওই কবরে যদি যাওয়ার আগে আল্লাহ নবীর পথে থাইকা বাঁচতে পারবো, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব নবীজির নূরানি কোল মুবারকে নিব। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি কন্যা। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবর নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি। বলো লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আমায় কিন্তু পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। যাইবার কালে একবার নবী আইও রে, বলেন যাইবার আইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি চড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে কন্যা। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আতর গোলাপ সুরমা চন্দন সিটায় দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান, ওই জুবাইদা মহিলা ডাক দিয়ে বলেন, আমার বিছানাটার মধ্যে সুন্দর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিত, আমি ওই বিছানায় ঘুমাইতাম। একদিন আমি আইসা দেখলাম আমার ওই কাজের মহিলা আমার আরামের বিছানাটার মধ্যে শুয়া রইছে। খুব রাগ করছে। রাগ কইরা এই জুবাইদা নামক মহিলা তার বাড়ির 3 জন কর্মচারী রাখছেন, পুরুষ কর্মচারী। এই 3 জন কর্মচারী দিয়ে জুবাইদা নামক মহিলারে 3টা চাবুক দিয়া ইচ্ছা মতো 3 জন একসাথে পিটাইছে। জুবাইদা নামক মহিলা বলেন,
এই পিটানোর পর কাজের মহিলাটার সামনে আমি যখন গেলাম, আমি দেখলাম 3টা চাবুকের আঘাত খাইয়ে মহিলা কি সুন্দর হাসতেছে। আমি দিয়ে গেলাম, এ মহিলা, অন্যায় করলা, আমি রানীমার বিছানাতে ঘুমাইলাম, 3 জন ব্যক্তি তোমাকে চাবুক দিয়ে মারতেছে, এ চাবুকের আঘাতও খাইলা, কেমন নির্লজ্জের মতো এখন তুমি খিলখিল করে হাসতেছো, কারণ কি? কাজের মহিলা ডাক দিয়ে বলে, জোবায়দা, আমি যদি অল্প কিছুক্ষণ সময় আপনার এই বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমার 3টা কর্মচারী রাইখা চাবুক দিয়ে বাইরান, জোবায়দা, আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমাইছেন, আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ আপনারে কয়জন ফেরেশতা দিয়ে পিড়াইব? আমি এই কথা চিন্তা করে হাসি, আমি আমার এই বিছানায় ঘুমানোর শাস্তি দুনিয়াতে পাইতেছি, আর আপনি মরার পরে কবরে পাইব। আপনি মরার পরে কোথায় পাবেন? আচ্ছা, দুনিয়াতে শাস্তিটা বালা, কবর ওই বালা? আল্লাহ যারা মুমিন বান্দা তাদেরকে দুনিয়াতেই কষ্ট দিয়ে নিয়ে যায়, আর জান্নাতে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়ায়। কেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য সুখবর দুনিয়া এবং আখেরাতে। আপনারা বলেন, এই দুনিয়া এবং আখেরাতের ভয় আমাদের আছে না নাই? দুনিয়া আখেরাতের ভয় থাকলে ফজরের সময় কি নাক টেনে ঘুমায় না মসজিদে যায়? দুনিয়া আখেরাতের ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না ছাড়ে? দুনিয়া আখেরাতের ভয় থাকলে রোজা রাখে না ছাড়ে? দুনিয়া আখেরাতের ভয় থাকলে সবাই সব কাজ করে, কিন্তু কবরের ভয় আপনার নাই। ও আব্বা, কবরের প্রথম রাতে আপনার এমন অবস্থা হবে, 2টা ফেরেশতা আপনার সামনে আসলে অন্ধকার কবর নূরের আলোতে ঝলমল করবে যদি ইমানদার হন। আর যদি আপনার দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যান, কবরের প্রথম রাত্র বড় ভয়ঙ্কর হবে। একদিন আসরের নামাজের পরে আমি এই কথা চিন্তা করতে করতে আমি আমার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগে মাটারে বাঁকা করে শুয়ে রইছি। হঠাৎ করে কবরের কথা স্মরণ, আমার পশমগুলা মনে হয় কিভাবে জানি খাড়া খাড়া হয়ে গেছে। তখন আমি একটা গজল লিখছিলাম। আমার যে আমরা যে ঘরে খাইলাম, কেন সোহেল ভাই না, সোহেল ভাই কইছে, হুজুর আপনার এই গজলটা আমি শুনি, আপনি যে মাদ্রাসার পোলা পাইন নিয়ে গান, আমি এটা দেখি মাঝে মাঝে, তা আমি এই গজলটা লিখছি কবরের কথা স্মরণ কইরা। আমি লিখছি, হবেনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবেনি, আমার জায়গা হবেনি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। জগৎবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রেখো
বলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জুবাইদা ডাক দিয়া কই জগতের মানুষ এই কথাটা বলার সাথে সাথে আমি আমার রাজপ্রাসাদ ছাইরা দিলাম দামি দামি বিছানা ছাইরা দিলাম আমি জঙ্গলাতে গুহায় যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম এবার আমার ওই চাকরানি মহিলাটা আমার কাছে যায় ডাক দিয়ে কই ও জুবাইদা আপনার রাজপ্রাসাদ পড়ে আছে আপনার সম্পদ পড়ে আছে আপনার অট্টালিকা পড়ে আছে এগুলা কি করতাম গো বলে এগুলা আমার আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে গো ওই জুবাইদা নামক মহিলাটা ইন্তেকালের পরে তার এলাকার ছোট ছোট গরিব মানুষ যারা তারা সবাই স্বপ্ন দেখে ওই জুবাইদা জান্নাতি সবাই প্রশ্ন করে গো জুবাইদা কেমনে গো জান্নাত পাইলা জুবাইদা ডাক দিয়ে কয় এমনে জান্নাত পাই নাই জান্নাত পাওয়ার কারণ একটা গো কারণ একটা আমার আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল কইরা আল্লাহর ইবাদতে মগ্ন কইরা আমার সম্পদ যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দুনিয়া থেকে কবরে আসছে আমার আল্লাহ তাআলা এই জন্য আমি জুবাইদারে জান্নাতি বানায়া দিছে এই সন্তানের দল তোমাদের মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না মা বাপ তোমারে বাড়ি দিয়া গেছে খেত পাথরে জায়গা দিয়া গেছে ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়া গেছে ওই মা বাবা কবরে কেমন আছে জানো না আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তানের খবর নাই এ সন্তান রে চিন্তা কইরা দেখো তোমার মা বাপ যদি তোমার এই সম্পদ গুলা না দিয়া যাইতো যদি তুমি কোন জায়গায় ভাড়া থাকতা মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো কিন্তু তোমার মা বাবা তোমার অনেক সম্পদ দিয়া গেছে এ সন্তান আম্মা আব্বা বালা করে কোনো খাবার খায় না এমন সময় গেছে ঈদের দিনে আব্বার পরনে পুরান পাঞ্জাবি দেখা গেছে এমন সময় গেছে আম্মা ঈদের দিনে পুরান কাপড়টারে কোন রকম আটকা দিয়া দিয়া পড়তাছে ও মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা গো আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা আম্মা অভাবের কথা বলতো না কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিত আব্বা আম্মা এখন কবরের বাসিন্দা তোমার টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই আমি জানি না রানীখার এলাকার কোন সন্তানের মা বাবা তারারে কষ্ট করে মানুষ করছে আজকে মা বাবা কবরে সন্তানের টাকার অভাব নাই কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না আব্বা কবরে আমি জানি না রে রানীখার আদর্শ গ্রামের এই খানকা এলাকার কোন সন্তানের মা কবরে মা কাপড়ের আসলা থেকে 10-20 টাকা বাগির করে করে সেই সন্তানরে দিয়া দিছে আজকে মা কবরে ওই সন্তান মারে 500 টাকা 1000 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না আল্লাহ যেই সন্তানের মা নাই যেই সন্তানের বাবা নাই ওই সন্তানের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও আমি গতকালকে একটা মাহফিলে গেছিলাম ভৈরবের শ্রীনগর এলাকায় শ্রীনগর ওই এলাকায় একটা ছেলে মাহফিল করায় যার নাম শফিকুল ইসলাম একা একটা মাহফিল করায় পুরো এলাকা লইয়া আমি জিগাইলাম ভাই এত টাকা দিয়ে মাহফিলে ব্যয় করেন আপনার লাভটা কি আমার ঘরে নিয়ে ডাক দিয়ে কয়ে ভাই আমার চোখের সামনে আমার আব্বা 20 টাকা রোজের কাম করছে মানুষের বাড়িতে ভাই আমার মা মানুষের বাড়িতে কাম করে করে আমরা খাওয়াইছে এখন আমার টাকার অভাব নাই কিন্তু আমি আমার মা বাপরে আমার টাকা পয়সা খাওয়াইতে পারি না বাইরে আজকে আমি আস্তে একটা গরু কিনা মাহফিল সাজাইছি আমার মা বাপ যদি থাকতো আমার মা বাপ বড় খুশি হয়ে যাইতো আমি আমার ভাই শফিকটারে বুকে টান দিয়া কইছি রে ভাই কান্দিস না রে আমিও তোর একটা ভাইয়ের মতো আলেম হিসেবে
আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার ব্যয়ের কারণে তোমার মা বাপরে মাফ করে দেয়। ও সন্তানেরা, রানীখার এলাকার যুবকেরা, রানীখার এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালারা, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি প্রতি মাসে মাসে খানা খাওয়াইতা, তোমার কি প্রতি মাসে মা বাবার পেছনে 1000 2000 খরচ হইতো না? যদি 2000 টাকা করে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা মারে দেওয়া লাগতো। এ সন্তান, মা বাপ যদি বাইচা থাকতো, অসুস্থ হয়ে পড়ে থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মার পেছনে লাগতো। এই মসজিদরা, এই খানকা শরীফ এবং মসজিদের কত সুন্দর জায়গা পড়ে আছে, কিন্তু কাজগুলা সম্পূর্ণ করতে পারে না। বাজানো হে রানীখার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা জানে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, যদি আমার নিয়ামতের প্রশংসা করো, যদি তোমরা আমার ইবাদত করো। আমি জানতে চাই বাবারা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, দান সদকা যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য। আমার আল্লাহ কয় বান্দা, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তখন একটা হালতে থাকি না, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করি, বান্দার হায়াত বাড়াইয়া দেই, বান্দার রিজিক বাড়াইয়া দেই, বান্দার অভাব দূর করে দেই, বান্দার মুসিবত দূর করে দেই। আমি আল্লাহর ওই বান্দা যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে বান্দার জান্নাতি বালাখানা দিয়া দেয়। এই জন্য আমার রানীকারের ভাই বাবারা, যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله নবীজি আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জরে যায়, নবীজি আপনার ভালোবাসাই ওয়াইসাল করিনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাইয়্যিদনা وعلى آله مولانا
শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলেওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বলেন বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমতে গম দম খাওয়াইয়া হেকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা বসো না কেন লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না রানীকারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ সবাইরে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিক জোরে কোন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান কেন মদিনায় যাবেন একটু অল্প সময় মদিনার ফজিলতের বয়ানটা আপনাদের কাছে করি রে বাবারা মদিনা শরীফে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মোবারকা বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আমার নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব অত্যাবশ্যক হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করলে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন বুঝতে পারলাম হে পর্দার অন্তরালের মা বোনেরা হে আমার রানীকার এলাকার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দানসিনী মা বোনেরা বর্তমান বাজার মূল্যে স্বর্ণ যদি কিনতে যান আপনি 2 লক্ষ 2,11,758 টাকা ভরি কিন্তু বাবা মক্কা মদিনা যায় যদি আপনি উমরা হজদা করেন মাত্র 1.5 লাখ টাকা হলে মক্কা মদিনা যাওয়া যায় কিন্তু আপনি মক্কা মদিনা চাইতেছেন না কারণটা কি জানি না আপনি আপনার সম্পদের বাহাদুরি বাড়াইলেন টাকা বাড়াইলেন সুন্দর জমি জমা কিনলেন ঘর বানাইলেন বাবারে অন্ধকার কবরে যখন যাবেন ওই কবরে আপনার বাড়িটার একটা ইটও খুলে দেওয়া হবে না যেই দামি বিছানায় ঘুমান একটা দামি বিছানার বালিশও দেওয়া হবে না তো কোন সন্তানরে আপনি এত সুন্দর করে খাওয়াইলেন পড়াইলেন ওই সন্তান আপনার কবরে একটা বিছানা বিছিয়ে দিবে না কারণটা কি কারণ আপনার কবরের সঙ্গে আল্লাহর নবী কয় আমি নবী সাদাকে পছন্দ করি সাদা দিয়ে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও নবী গো ওই কবরে আমার সাদা কাফন ছাড়া কিছু যাবে না তার মানে আপনি নবীর রওজা মুবারক যদি আমরা জিয়ারত করি আপনি নবী আমাদের জন্য সুপারিশ করবে শুধু এইটা না রে মুরব্বী বাবা এ রানীকার আদর্শ গ্রামের ভাই বাবারা খানকা শরীফ মসজিদ এবং সমাজ এলাকার ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবা তোমার এই রানীকার এলাকার মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা কিন্তু কবুল হইছে কি হয় না এটার কোনো গ্যারান্টি আপনাদের কি কষ্ট হইতেছে আজকে আপনারা বুঝতেছেন মানুষ অনুযায়ী মাহফিল অনুযায়ী জায়গাটা ছোট কিন্তু যদি মোহাব্বত নিয়ে আপনারা শোনেন এই অল্প জায়গার মধ্যে মানুষ যেভাবে দাঁড়ায় আপনারা শুনতেছেন আপনাদের জন্য আমার কষ্ট লাগতেছে তবুও আপনি যদি আপনার একটা মুসলমান ভাইকে বসার জায়গা করে দেন আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে একসাথে ভাবে বসার ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ পড়েন আরেকটা জিনিস ভালো লাগতেছে এই রানীখারের মাহফিলে তো আমি এর আগে আরো অনেকবার আসছি এদিকে কি বাড়ি যেন এখানে আসছিলাম 2 বার এরপরে আমাদের রানীখার নুরি সাহেব পিসা হুজুরের এখানে আসছি 2 বার এরপরে ওই যে এদিকে রানীখারের ভিতরে আরেকটা কোথায় যেন আসছিলাম এখানে নিয়ে আমার 6-7 বার হয়ে গেছে রানীখার কিন্তু আমি আজকের মতো মুরব্বী যারা আছেন বয়স্ক মানুষ দাড়ি পাকা অনেকে আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের মতো পরিবেশটা খুব কম পাইছি যেহেতু আজকের মতো পরিবেশ আপনাদেরকে পাইছি আমার কাছে ভাল লাগতেছে 2-1টা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বয়ানটা শ্রবণ করবেন অসুবিধা হবে আপনাদের
এজন্য আপনারা কষ্ট করে সামনের দিকে এসে আরেকজনকে বসার জায়গা করেন। আব্বা, আপনাদের সামনে একটু জায়গা খালি, কষ্ট করে চলে আসবেন। বাবাজিরা আমার, তাহলে বলেন আপনারা রানীকারের মসজিদের মধ্যে নামাজ আদায় করলে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি? কথা কয় না, গ্যারান্টি। কিন্তু আমার নবীজির একটু কমবে, মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। জোরে কইলেন না সুবহানাল্লাহ? এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। এই পর্দার অন্তরালের আমার মা, এ রানীকার এলাকার মা, তোমার স্বর্ণের অভাব নাই, তোমার ঘরের মধ্যে 2-3-4 ভরি করে স্বর্ণ আছে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানের এগুলা ভাগ করে করে নিয়ে যাবে। মাগো, একটা ভরি স্বর্ণ তুমি বিক্রি করে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। মক্কা মদিনা যাইতে পারলে গো, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের কবুল নামাজের সওয়াব পাইবা। আমি যেই দিন আজকে 1 বছর হয়ে যায় মদিনা শরীফ থেকে আসছে, আমি যেই দিন প্রথম মদিনা শরীফের সামনে গেলাম, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে আসতে পারবো আমি চিন্তা করি নাই, কিন্তু আমার আল্লাহ কবুল করেছে। ও দয়ার নবী, আপনার দরবারে হাজিরা দিয়েছি। নবী গো, মরণের আগে বারবার আপনার রওজা মোবারকে আইনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপরে নিয়ে যেন আমি মক্কা মদিনা আসতে পারে, আপনি দোয়াটা কবুল করেন। নবী গো, এখনো পর্যন্ত যারা আপনি নবীর রওজা মোবারকে আসতে পারে নাই, তাদেরকে আপনার রওজা মোবারকে আইনেন। আমি এই দোয়াটা করছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। এবার শুনেন, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিরে মুরব্বী বাবা, মনটা কি চায় না রে আল্লাহর কাবা ঘরের সামনে দেয়া নামাজ পড়তে? হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, কোন মানুষ যদি প্রথম জীবনে একবার মক্কা মদিনা যায়, মক্কায় যায়, মক্কার ঘরের সামনে যাইয়া কাবা শরীফটারে প্রথম দেখা কোন দোয়া যদি করে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবে। আল্লাহ, যে মক্কার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যে মদিনাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, বলেন সেই মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন মক্কা মদিনা না। এ রানীকার এলাকার বাবা, আপনারা বলেন যে মক্কা মদিনা তো সওয়াব পাওয়া যায়, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। জোরে তো সাউন্ড ফাইন হবে। يا أنا سنة الزمان سنة البطر الله قرآن سنة الله ملت قيام جكانا ملت ناي جكانا قيام ناي جكانا সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, ওই মদিনা যাওয়ার জন্য সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া প্রাণ নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন রানীকার আদর্শ গ্রামের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় খানকা শরীফ মসজিদ এবং সমাজবাসীর উদ্যোগে ইসালে সওয়াব সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এরে আমার এই রানীকার এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি ওযু বানায়া তোমার ঘরের কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া দাও না, দুইটা হাত বাড়ায়া গো মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার রানীকার এলাকার ভাই বাবারা, কি রে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আনি না রে ভাই, কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ। আল্লাহ, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো, ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি ঘাট বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, বাবা কবরের বাসিন্দা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়া, কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, আল্লাহ কার জানি এমন মা করে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক হতভাগা কপাল পোড়া সন্তান গাছ বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ,
এমন আম্মা আব্বা যাদের কবরের বাসিন্দা, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগার সংসারে, তার মতো দুঃখী নাই রে জগতে। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ করিয়া তোমার দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা যেন সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক রানীকার এলাকার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আজকেও রানীকারের একজন প্রবাসী ছেলে ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আপনি আমাদের এলাকার মাহফিলে যাবেন, একটু প্রবাসীরা লেগে দোয়া করেন। আল্লাহ প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করে, আল্লাহ তারা সবাই দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া গুলো কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। স্টেজে ওঠার সাথে সাথে একজন বাবা জানাইছে, কানে কানে বলতেছে, হুজুর আমরা মসজিদটা, আমরা গরিব মানুষ, মসজিদটা করার জন্য এখনো সামর্থ্য হইতেছে না। আল্লাহ মসজিদের বাকি কাজগুলা সম্পূর্ণ করার মতো একটা কয়েকটা সন্তান তুমি এলাকায় জোগাড় দাও, তারা মসজিদের কাজটা সম্পূর্ণ করে দিবে। ও দয়াল তোমার নবী না বলেছে, দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায় তুমি জান্নাতে তার লাগে একটা ঘর বানাও। জানি না কে জানি ওই জান্নাতের ঘরের অধিকারী হয়ে যায়। আল্লাহ সর্বসাকুল্য সফলতা মাহফিল এবং এলাকাবাসীর কামনা কইরা, মরণের আগে নবীর দিদার কামনা কইরা আমরা আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? মুহাব্বতরা হতে বলেন তিনি কি? আমার বাইরা বাবারা, আর ডাইনে বামে যাব না, ডাইনে কামার আলোচনার মধ্যে ঢুকে যাব। তবে আমি একটা কথা আগে আপনাদের কাছে ভাঙ্গা নেই, আমি যদি ওয়াজ করি আপনাদের এলাকার বহু মানুষ রাগ করব। আমি ওয়াজ করলে আপনার এলাকার বহু মানুষ আগামীকালকে দোকানে সমালোচনা করব। ও বাবা, কারণ আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে কোন সুদখোর একটু বালা করে ওয়াজ করি, মাঝে মাঝে সুদখোর ঘুষখোর গুলারে বালা করে একটু কথা বলি। সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে যদি আমার ওয়াজ হয় আপনাদের কোনো অসুবিধা আছে? সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে আপনাদের কোনো সমস্যা আছে? এ বাবা, অসুবিধা নাই থাকার কথা, কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। কথা কয় না, ঠিক না? আমাদের সমাজের মানুষ এ হারাম খরগোশ করে পরের হক মেরে খানেওয়ালা ব্যক্তির এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো
ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্ববর্তীরা তারা সামনের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর সম্পর্কে অবহিত। এখন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা উনাকে দুইবার ভয় করার কথা বলেছে, ইত্তাকুল্লাহ তাকওয়ার কথা বলেছে, খোদাভীতির কথা বলেছে। ও মুসলমান, এবার আপনারা বলেন আমাদের ভিতরে খোদাভীতি আছে না নাই? আসতে কইছেন আপনারা, বলেন না খোদাভীতি আছে না নাই? না না না, আমরা এটা মুখে বলি, এটা আমাদের জবানের কথা। খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে গান বাজনা চলতো না। খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে মারামারি হইতো না। খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে হারাম খাবার খাওয়া হইতো না। খোদাভীতি থাকলে আমাদের মা আমাদের মেয়েরা বেপরদা ঘুরতো না। খোদাভীতি থাকলে আমাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি হইতো না। খোদাভীতি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদের সংসারে এমন অশান্তি দিয়ে রাখছেন, আমাদের কেমন মহা বড় বড় বিপদের মধ্যে ফাড়ায় রাখছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলেন না খোদাভীতি চিনা, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় কোনটা? আমার নবী বলে, উম্মত, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় হলো, এক নাম্বার, ওই ব্যক্তি যখন তোমাদের সঙ্গে কথা বলবে এমন নমনীয়তার মাধ্যমে কথা বলবে, তার ব্যবহারে মনে হবে তার জবান থেকে মুক্তা ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ তো বর্তমান সমাজে পাওয়া বড় কঠিন। আমাদের কথা বড় কঠিন, আমাদের জবান বড় কঠিন, আমরা কথায় কথায় উগ্রতা প্রকাশ করে। না না না, যদি তুমি খোদাভীতিওয়ালা মানুষ হইতে পারো তাহলে তোমার জবান দিয়া কোনো উগ্র কথা আসবে না, এমন নমনীয় ব্যবহার তোমার হবে, তোমার কথার দ্বারা মানুষ সুন্দর সুপথে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে খোদাভীতি হওয়ার জন্য, খোদাভীতি পাওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী বলে, এক নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করা লাগবে। তার মানে হইল সেই ব্যক্তি খোদাভীতিওয়ালা, আল্লাহকে ভয় করেওয়ালা। নবী গো, আর কি করা লাগবে? বলে 2 নাম্বার, যখন মাঘে রমজানের রোজাগুলা আগমন করবে, মাঘে রমজানের রোজাগুলা পরিপূর্ণভাবে আদায় করবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন পথে কদম রাখবে, হাঁটবে, যেই পথের মধ্যে কদম রাখলে হাঁটলে মানুষ তাকে খারাপ বলবে না, মন্দ বলবে না, এমন কথা বলবে তার কথার দ্বারা মানুষ সৎ পথে আদেশ পাবে, অসৎ পথে নিষেধাজ্ঞা পাবে। এই কাজগুলা যদি কোনো মানুষ করতে পারে তাহলে ওই বান্দাটা খোদাভীতিওয়ালা। নবী গো, বুঝতে পারলাম, তাহলে খোদাকে ভয় করেওয়ালা ব্যক্তি নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, খারাপ কথা বলে না, মন্দ কথা বলে না। তো আপনি নবী বলেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন? নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাইয়্যিদনা وعلى آله مولانا শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলেওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা
লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বলেন বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমতে গম দম খাওয়াইয়া হেকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা বসো না কেন লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না রানীকারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ সবাই একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিক জোরে কোন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান কেন মদিনায় যাবেন একটু অল্প সময় মদিনার ফজিলতের বয়ানটা আপনাদের কাছে করি রে বাবারা মদিনা শরীফে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মোবারকা বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আমার নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব অত্যাবশ্যক হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করলে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন বুঝতে পারলাম হে পর্দার অন্তরালের মা বোনেরা হে আমার রানীকার এলাকার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দানুশীলী মা বোনেরা বর্তমান বাজার মূল্যে স্বর্ণ যদি কিনতে যান আপনি 2,11,758 টাকা ভরি কিন্তু বাবা মক্কা মদিনা যায় যদি আপনি উমরা হজদা করেন মাত্র 1.5 লাখ টাকা হলে মক্কা মদিনা যাওয়া যায় কিন্তু আপনি মক্কা মদিনা চাইতেছেন না কারণটা কি জানি না আপনি আপনার সম্পদের বাহাদুরি বাড়াইলেন টাকা বাড়াইলেন সুন্দর জমি জামা কিনলেন ঘর বানাইলেন বাবারে অন্ধকার কবরে যখন যাবেন ওই কবরে আপনার বাড়িটার একটা ইটও খুলে দেওয়া হবে না যেই দামি বিছানায় ঘুমান একটা দামি বিছানার বালিশও দেওয়া হবে না তো কোন সন্তানরে আপনি এত সুন্দর করে খাওয়াইলেন পড়াইলেন ওই সন্তান আপনার কবরে একটা বিছানা বিছিয়ে দিবে না কারণটা কি কারণ আপনার কবরের সঙ্গে আল্লাহর নবী কয় আমি নবী সাদাকে পছন্দ করি সাদা দিয়া তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও নবী গো ওই কবরে আমার সাদা কাফন ছাড়া কিছু যাবে না তার মানে আপনি নবী রওজা মুবারক যদি আমরা জিয়ারত করি আপনি নবী আমাদের জন্য সুপারিশ করবে শুধু এইটা না রে মুরব্বী বাবা এ রানীকার আদর্শ গ্রামের ভাই বাবারা খানকা শরীফ মসজিদ এবং সমাজ এলাকার ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবা তোমার এই রানীকার এলাকার মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা কিন্তু কবুল হয়েছে কি হয় না এটার কোনো গ্যারান্টি আপনাদের কি কষ্ট হইতেছে আজকে আপনারা বুঝতেছেন মানুষ অনুযায়ী মাহফিল অনুযায়ী জায়গাটা ছোট কিন্তু যদি মোহাব্বত নিয়ে আপনারা শোনেন এই অল্প জায়গার মধ্যে মানুষ যেভাবে দাঁড়ায় আপনারা শুনতেছেন আপনাদের জন্য আমার কষ্ট লাগতেছে তবুও আপনি যদি আপনার একটা মুসলমান ভাইকে বসার জায়গা করে দেন আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে একসাথে ভাবে বসার ব্যবস্থা করবেন আলহামদুলিল্লাহ পড়েন আরেকটা জিনিস ভালো লাগতেছে এই রানীখারের মাহফিলে তো আমি এর আগে আরো অনেকবার আসছি এদিকে কি বাড়ি যেন এখানে আসছিলাম 2 বার এরপরে আমাদের রানীখার নুরি সাহেব পিসা হুজুরের এখানে আসছি 2 বার এরপরে ওই যে এদিকে রানীখারের ভিতরে আরেকটা কোথায় যেন আসছিলাম এখানে নিয়ে আমার 6-7 বার হয়ে গেছে রানীখার কিন্তু আমি আজকের মতো মুরব্বী যারা আছেন বয়স্ক মানুষ দাড়ি পাকা অনেকে আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের মতো পরিবেশটা খুব কম পাইছি যেহেতু আজকের মতো পরিবেশ আপনাদেরকে পাইছি আমার কাছে ভাল লাগতেছে 2-1টা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বয়ানটা শ্রবণ করবেন অসুবিধা হবে আপনাদের এই জন্য আপনারা কষ্ট করে সামনের দিকে এসে আরেকজনকে বসার জায়গা করেন আব্বা আপনাদের সামনে একটু জায়গা খালি কষ্ট করে চলে আসবেন বাবাজিরা আমার তাহলে বলেন আপনারা রানীকারের মসজিদের মধ্যে নামাজ আদায় করলে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি কথা কয় না গ্যারান্টি কিন্তু আমার নবীজির একটু কমবে মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব জোরে কইলেন না সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব এর পর্দার অন্তরালের আমার মা এ রানীকার এলাকার মা তোমার স্বর্ণের অভাব নাই
তোমার ঘরের মধ্যে 2-3-4 ভরি করে স্বর্ণ আছে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানের এগুলা ভাগ করে করে নিয়ে যাবে। মাগো, একটা ভরি স্বর্ণ তুমি বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। মক্কা মদিনা যাইতে পারলে গো, মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের কবুল হয়, কবুল নামাজে সওয়াব পাইবা। আমি যেই দিন আজকে 1 বছর হয়ে যায় মদিনা শরীফ থেকে আসছে, আমি যেই দিন প্রথম মদিনা শরীফের সামনে গেলাম, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে আসতে পারবো আমি চিন্তা করি নাই, কিন্তু আমার আল্লাহ কবুল করেছে। ও দয়ার নবী, আপনার দরবারে হাজিরা দিয়েছি। নবী গো, মরণের আগে বারবার আপনার রওজা মোবারকে আইনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপরে নিয়ে যেন আমি মক্কা মদিনা আসতে পারে, আপনি দোয়াটা কবুল করেন। নবী গো, এখনো পর্যন্ত যারা আপনি নবীর রওজা মোবারকে আসতে পারে নাই, তাদেরকে আপনার রওজা মোবারকে আইনেন। আমি এই দোয়াটা করছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। এবার শুনেন, আল্লাহর কাবাগরের সামনে যাইয়া কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিরে মুরব্বী বাবা, মনটা কি চায় না রে আল্লাহর কাবাগরের সামনে দেয়া নামাজ পড়তে? হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, কোন মানুষ যদি প্রথম জীবনে একবার মক্কা মদিনা যায়, মক্কায় যায়, মক্কার ঘরের সামনে যাইয়া কাবা শরীফ তারা প্রথম দিকে কোন দোয়া যদি করে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবে। আল্লাহ, যে মক্কার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যে মদিনাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, বলেন সেই মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন মক্কা মদিনা না। হে রানীকার এলাকার বাবা, আপনারা বলেন যে মক্কা মদিনা এত সওয়াব পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই, জবান খুলে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। You let the sound find out, bro. يا أنا سنة قدم سنة آلا قرآن سنة آلا ملت قيام تكانا ملت ناي تكانا قيام ناي تكانا নূরের নবীর খুশি। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, ওই মদিনা যাওয়ার জন্য সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে। মাবুদ
ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন রানীকার আদর্শ গ্রামের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় খানকা শরীফ মসজিদ এবং সমাজবাসীর উদ্যোগে ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এরে আমার এই রানীকার এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া দাও না, দুইটা হাত বাড়াইয়া গো মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউনি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার রানীকার এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আনি না রে ভাই, কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ। আল্লাহ, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো, ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, বাবা কবরের বাসিন্দা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়া, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মার নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, আল্লাহ কার জানি এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক হতভাগা কপাল পোড়া সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিন গো আল্লাহ, এমন আম্মা আব্বা যাদের কবরের বাসিন্দা, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আম্মা আব্বা চইলা গেছে, আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, জাগার সংসারে তাহার মতো দুঃখী নাই রে,
জগতে। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ করিয়া তোমার দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা যেন সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক রানীকার এলাকার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আজকেও রানীকারের একজন প্রবাসী ছেলে ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আপনি আমাদের এলাকার মাহফিলে যাবেন, একটু প্রবাসীরা লেগে দোয়া করেন। আল্লাহ প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করে, আল্লাহ তারা সবাই দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া গুলো কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। স্টেজে ওঠার সাথে সাথে একজন বাবা জানাইছে, কানে কানে বলতেছে, হুজুর আমরা মসজিদরা, আমরা গরিব মানুষ, মসজিদরা করার জন্য এখনো সামর্থ্য হইতেছে না। আল্লাহ মসজিদের বাকি কাজগুলা সম্পূর্ণ করার মধ্যে কয়েকটা সন্তান তুমি এলাকায় জোগাড় দাও, তারা মসজিদের কাজটা সম্পূর্ণ করে দিবে। ও দয়াল তোমার নবী না বলেছে, দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায়, তুমি জান্নাতে তার লাগে একটা ঘর বানাও। জানি না কে জানি ওই জান্নাতের ঘরের অধিকারী হয়ে যায়। আল্লাহ সর্বসাকুল্য সফলতা মাহফিল এবং এলাকাবাসীর কামনা কইরা, মরণের আগে নবীর দিদার কামনা কইরা আমরা আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? মুহাব্বতরা হচ্ছে বলেন তিনি কি? আমার বাইরা বাবারা, আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। তবে আমি একটা কথা আগে আপনাদের কাছে ভাঙ্গা নেই, আমি যদি ওয়াজ করি আপনাদের এলাকার বহু মানুষ রাগ করব। আমি ওয়াজ করলে আপনার এলাকার বহু মানুষ আগামীকালকে দোকানে সমালোচনা করব। ও বাবা, কারণ আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে কোন সুদখোর একটু বালা করে ওয়াজ করি, মাঝে মাঝে সুদখোর গোসখোর গুলারে বালা করে একটু কথা বলি। সুদখোর গোসখোরের বিরুদ্ধে যদি আমার ওয়াজ হয়, আপনাদের কোনো অসুবিধা আছে? সুদখোর গোসখোরের বিরুদ্ধে ওয়াজ করলে আপনাদের কোনো সমস্যা আছে? এ বাবা, অসুবিধা নাই থাকার কথা, কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। কথা কয় না, ঠিক না? আমাদের সমাজের মানুষ এ হারাম করে গোসখোর পরের হক মেরা খানেওয়ালা ব্যক্তির এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাতি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্ববর্তীরা তারা সামনের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর সম্পর্কে অবহিত। এখন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা উনাকে দুইবার ভয় করার কথা বলেছে, ইত্তাকুল্লাহ তাকওয়ার কথা বলেছে, খোদাভীতির কথা বলেছে। ও মুসলমান, এবার আপনারা বলেন আমাদের ভিতরে খোদাভীতি আছে না নাই? আসতে কইছেন আপনারা, বলেন না খোদাভীতি আছে না নাই? না না না, আমরা এটা মুখে বলি, এটা আমাদের জবানের কথা। খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে গান বাজনা চলতো না,
খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে মারামারি হইতো না, খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে হারাম খাবার খাওয়া হইতো না, খোদাভীতি থাকলে আমাদের মা আমাদের মেয়েরা বেপর্দা ঘুরতো না, খোদাভীতি থাকলে আমাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি হইতো না। খোদাভীতি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদের সংসারে এমন অশান্তি দিয়া রাখছেন, আমাদেরকে এমন মহা বড় বড় বিপদের মধ্যে ফালায়া রাখছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলেন না খোদাভীতি চিনা, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় কোনটা? আমার নবী বলে, উম্মত, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় হলো, এক নাম্বার, ওই ব্যক্তি যখন তোমাদের সঙ্গে কথা বলবে এমন নমনীয়তার মাধ্যমে কথা বলবে, তার ব্যবহারে মনে হবে তার জবান থেকে মুক্তা ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ তো বর্তমান সমাজে পাওয়া বড় কঠিন, আমাদের কথা বড় কঠিন, আমাদের জবান বড় কঠিন, আমরা কথায় কথায় উগ্রতা প্রকাশ করে। না না না, যদি তুমি খোদাভীতিওয়ালা মানুষ হইতে পারো তাহলে তোমার জবান দিয়া কোনো উগ্র কথা আসবে না, এমন নমনীয় ব্যবহার তোমার হবে, তোমার কথার দ্বারা মানুষ সুন্দর সুপথে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে খোদাভীতি পাওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী বলে, এক নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করা লাগবে। তার মানে হইল সেই ব্যক্তি খোদাভীতিওয়ালা, আল্লাহকে ভয় করেওয়ালা। নবী গো, আর কি করা লাগবে? বলে, 2 নাম্বার, যখন মাহে রমজানের রোজাগুলো আগমন করবে, মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করবে। 3 নাম্বার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন পথে কদম রাখবে, হাঁটবে, যেই পথের মধ্যে কদম রাখলে হাঁটলে মানুষ তাকে খারাপ বলবে না, মন্দ বলবে না, এমন কথা বলবে তার কথার দ্বারা মানুষ সৎ পথে আদেশ পাবে, অসৎ পথে নিষেধাজ্ঞা পাবে। এই কাজগুলা যদি কোনো মানুষ করতে পারে তাহলে ওই বান্দাটা খোদাভীতিওয়ালা। নবী গো, বুঝতে পারলাম, তাহলে খোদাকে ভয় করেওয়ালা ব্যক্তি নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, খারাপ কথা বলে না, মন্দ কথা বলে না। তো আপনি নবী বলেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন? আমার নবীজির হাদিস শরীফ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার নবীজির দরবারে আসতেছিলাম।